তিলের পিঠা বানানোর জন্য প্রথমে একটা প্যান নিয়েছি আমি। এখানে এই তিলগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। কোনো তেল কিছু ব্যবহার করছি না। তিলগুলো হচ্ছে বেশ কিছুক্ষণ ভাজবো, পোড়ানো যাবে না। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তিলগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা আগে এটাকে হচ্ছে ভেজে নিব। এই যে তিলটা হচ্ছে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। এই যে ভালো করে হচ্ছে ব্রাউন করে তারপর আমরা এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি এই প্যানটার থেকে শিফট করে নিয়ে নিব। এই যে এটাকে আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে ঠান্ডা করব। তিলটা কিন্তু একদম সাদা ছিল, ভাজার পরে কিন্তু হচ্ছে একটু ব্রাউনিশ হয়ে আসছে, একটু গোল্ডেন ব্রাউন কালার ধরেছে, সে সাথে কিন্তু একটু ফুলে উঠেছে। আমরা ঠান্ডা করে নিয়ে আসি। তিলগুলোকে ঠান্ডা করতে রেখে এসে এবার আমি হচ্ছে এখানে পিঠার যেই হচ্ছে আটাটা হয় সেটার জন্য 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানির মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়া দিব। এর মধ্যে আমি হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফোটা অবধি আমরা হচ্ছে অপেক্ষা করব। তারপরে আমি হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, সেই চালের গুঁড়াটা, এই যে আমি এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছি। এখানে 2 কাপ চালের গুঁড়া আছে, আমি কিন্তু এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি দিয়েছি। তো এটা হচ্ছে সাইড করে রেখে দিচ্ছি। পানিটা বলক ফুটলেই তারপর হচ্ছে আমরা চালের গুঁড়াটা পানিটার মধ্যে দিয়ে দিব। পানি হচ্ছে বলক ফুটে গেছে। এবার এই পানিটার মধ্যে আমি হচ্ছে চালের গুঁড়াটাকে অ্যাড করে দিব। এটা আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে এটাকে ঢেকে রাখবো। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে আটাটা হচ্ছে নিয়ে আসছি আমি এখানে। এবার হচ্ছে আমি এটাকে আমার টেবিলটার মধ্যে দিয়ে দিব। আমি টেবিলটা আগে থেকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম। আটাটা কিন্তু খুবই গরম। যেহেতু আটাটা অনেক গরম, আমার কিন্তু হচ্ছে ময়ান করতে একটু সময় লাগছে। আমি হচ্ছে গোলাটা করে নিয়েছি। আম্মু আমাকে একটু হেল্প করছিল, আমি গোলাটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে তিলের পিঠার জন্য আমরা হচ্ছে পিঠার যেই রুটিটা সেটা হচ্ছে বেলে নিব। আমি যেহেতু ভালো বেলতে পারি না, তো এখানে হচ্ছে আম্মু আমাকে হেল্প করবে, অ্যাসিস্ট করে দিবে। আমি হচ্ছে ছোট ছোট গোল করে তারপরে আম্মুর কাছে দিয়ে দিচ্ছি। আর রুটিটার ভিতরে যে পুরটা থাকে, তিলের যে পুরটা, সেই পুরটা আমি হচ্ছে আরো পরে পুরাবো। এর জন্য কিন্তু তিলটা হচ্ছে বেটে নিতে হবে বা হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। আমি হচ্ছে ওটা ব্লেন্ড করে নিয়ে তারপরে আসছি। আম্মু হচ্ছে আমাকে ওখানে পিঠার হচ্ছে রুটিগুলো বেলে দিচ্ছে। এই হচ্ছে তিল, এই তিলটা বেটে নিয়েছি আমরা। এখন হচ্ছে এটাকে আমি আবার এই প্যানে দিয়ে দিব। অর্থাৎ তিলের পিঠার যে মূল ইনগ্রেডিয়েন্টস আমাদের তিল এখানে বেটে নেওয়া আছে। এটাকে এবার আমরা ভালো করে হচ্ছে অন্যান্য গুড় আর হচ্ছে নারকেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি বাটা তিলটাকে একটু ভেজে নিয়েছিলাম, এটার যে হালকা পানিটা ছিল এটা টানিয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল কুচানো দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিক্সড করে নিব। আমি এখানে গুড় দিয়ে দিলাম। এই যে এখানে আমি গুড়ও অ্যাড করে দিলাম। এবার ভালো করে সবগুলোকে আমরা হচ্ছে মিশিয়ে নিব। এইখানে যে গুড়টা আমি ইউজ করেছি এটা কিন্তু খেজুরের গুড়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা টেস্টটাও অন্যরকমের মজা। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমরা তারপরে হচ্ছে সাইড করে রাখবো। আর ওইদিকে হচ্ছে পিঠার যেই মূল রুটিটা সেটা রেডি করা হচ্ছে। আমি এখানে হচ্ছে পানি সিদ্ধতে দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে ভাপের জন্য। এটাকে এভাবে হচ্ছে বসিয়ে দিব আর কি। বসিয়ে
পিঠাগুলোর মধ্যে দিয়ে তারপর হচ্ছে ভাপে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার পিঠার যে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার চলুন পিঠাগুলো তৈরি করে নেওয়া যাক। আপনাদের যার যেরকম ইচ্ছা সে কিন্তু এরকমই শেপ দিতে পারেন। এই যে এখন কিন্তু হচ্ছে 3 কোণা একটা শেপ দেওয়া হচ্ছে এটাকে। এটা আপনারা নিজের মন মতো করে শেপ দিয়ে নেবেন। দো আই এম নট আ সুইট টুথ বাট পিঠাই তৈরি করে, বাট তার মধ্যে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আম্মু মাঝে মাঝে তিলের পিঠাটা হচ্ছে ভেজেও করে, আবার হচ্ছে সিদ্ধ করেও করে আর কি, ভাপে দিয়ে যেটা হয়। যে আম্মু হচ্ছে কাঁটা চামিচ দিয়ে আবার এটাকে ডিজাইন করেও দেখাচ্ছে। এটা যে কোনো ভাবেই করা যায় আর কি, যে দুইভাবে দুইটা ডিজাইন দেখানো হলো। তো সবগুলো পিঠা আমরা একইভাবে রেডি করে নিব। এই যে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি কিন্তু বেশ কিছু পিঠা হচ্ছে অলরেডি ভাপে দিয়ে দিয়েছি। এখান থেকে কিছু পিঠা আমি হচ্ছে তাওয়ায় ছেঁকে করব, কিছু পিঠা হচ্ছে তেলে ভেজে তারপর নিয়ে আসবো। তো চলুন হচ্ছে আমাদের পিঠাগুলোকে ফাইনালি রেডি করে নেওয়া যাক। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে অলরেডি ভাপে দিয়ে রেখেছিলাম। এখানের ভাপের যে পিঠাগুলো সেগুলো হচ্ছে, এগুলোকে ভাপে রেখেই আমি হচ্ছে সাইডে আবার তাওয়া বসিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে পিঠাগুলোকে বসিয়ে দিলাম। এবার এই পিঠাগুলোকে ইচ সাইড আমরা ভালো করে হচ্ছে ছেঁকে নিব। এবার আমি এগুলোকে একটু একটু করে উল্টে পাল্টে দিব হালকা হালকা করে। এই যে আমি হচ্ছে প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিব। খুব বেশি তেল ব্যবহার করছি না, যেহেতু হচ্ছে মানে তেলটা ননস্টিক প্যানে নিয়েছি তাই বেশি ব্যবহার করতে হচ্ছে না। অল্প একটু তেল হওয়াতে আমাদের পিঠাগুলো আমরা ভেজে নিতে পারবো। তেল কিন্তু গরম হয়ে আসছে অলরেডি। আর এই যে ভেজে রাখার জন্য আমি এই পিঠাগুলো নিয়েছিলাম। এবার হচ্ছে হালকা করে তেলের মধ্যে ছেড়ে দিব পিঠাটা। এই তো তৈরি হয়ে গেছে আমার তিলের পিঠা। এটা আমি ভাপে করেছি, এটা তাওয়ায় ছেঁকেছি, আর এটাকে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো তিলের পিঠা হচ্ছে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।